ওই হুজুরের কাছে কত দাঁড় মনে করছে কইলে যাবে হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরে কই দোয়া হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয় মাইলা তো আমরা তো এখনো আনতে কোনো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখ সত্যি একটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ার এই কারবার তো জীবনে দেখছি হুজুরে জিমখেটটা কোনো মতে স্যার চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কিন্তু দোয়া করতাম না ওই কি আর দোয়া আমার ফতে কিন্তু সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফতে ইন্ডিয়াও যত হতো না তোর ও শিখব মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দিলে আয় তখন তুমি কি তা করো বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো দোয়াটা তো তোমার উপরে আইয়া পড়তে পারে কথা তো একটা মনে পড়ছে কইয়া লাইতাম মার হাবা কয়না দিয়ে জোরে কানা মার হাবা খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাগে আমার যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া আল্লাহ তো আরে ভালো হইতো না আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে আমার দরকার তুমি দিবে না তুমি তো কইছো ও তুমি আস্তা জিব বেগম ঢাক দিলে দিয়া লাও তো আমি চাইতে আছি তুমি দিবে না মানে আল্লাহ কারে ভালো হইতো না আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই যে ক্ষতি হইব আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই তো দোয়া আল্লাহ কবুল করে আলাইছে এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে রাত আছে তো স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব বিকালবেলা মারা যাইব তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও দেখছা ফায়াস্টল বই বই আসা খায় আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছেন কারবার মুরগা আমার ঘরে মরলো নাকি এখন তারা ঘরে মরবো আমি তো বেচ্চা টেহা লইছি এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা নাউজুবিল্লাহ কয় না রে সব খেয়াল করো সিয়ম কথা সামনে আইতে আছে সব সাংঘাতিক এখন মুরগা গেছে গা মইরা তোর তো আগের রাইতে জানো না তার উফু করেছে তো কত সত্য নেই উফু করতে হয়েছে তে মুরগা মরলো তার ঘরে এই মাইক কুয়া দেয় মাইক কমাও এই মুরগা মরলো তার ঘরে মরছে গিয়া আরেকবার আর ঘরে তো তোটা হলে আইয়া পড়ছে এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং খুললা নাচাইতে আছে চা খাইতে আছে মাইসে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে কি কোনা কোন এই রেতে টেহাটো রয়েছে স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রয়েছে এটা তার খাসি রইল তে আবার শখ করে একটা খাসি খাওয়াতে আছে বসি টুসি খাওয়া সুন্দর করে খাসি যার এই অসুখকে বলতে এই গোয়া খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতে আমি তো বেচ্চা বাইতে ইয়ে হইতে রয়েছে আর আল্লাহ লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ খাইছিলাম তো ধরা আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনলো তুমি যে আমার মুরগার টেহ ভাইয়ালেছি খাসির টেহ ভাইয়ালেছি এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইল তার একটা গাভী আছে এই অসুখটা তার গাভী রইব তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানা নেন টের ভাইয়া কারবারটা কইরা লাইছি তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে বড় আইতার সময় বেরিয়ে লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল এটা তার হইব কি মুশারফ কি বুঝতেছে কারবার তো করতে গেছে তো ঘুমের ফাল দিয়ে উঠছে গোলামোলা হুগাই গেছে গা শরীর গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাত দর ছাড়া
এবার তো চাদর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে, তল ফেরটা বেড়ে মোট সাইতে আছে, তা ফাল দিয়ে ওইটা সেটা বউয়ের কয় পানি দাও, নমুনা খারাপ। বউ কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরে দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জান না, নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়ালাম, ছবি তুললে মোবাইল দিয়ে 3-4টা ঘন ঘন ছবি তুললাম, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কাটবে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? আমাদের চিল্লাই আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আসুন, কয় মুরগা ভাইবা, কয় মুরগা নেবে চলাইছ, অহন এই কথা কইলে কেমন হইব? আমি তো হ্যামলে কইসলাম দরকার নাই, দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরে ফরনে ক মুরগা মরলে ভালো আছি, আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? না নাদান মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায়, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির এক মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ রে দেখে না, আমার এ পাইছে খালি, আমার বুক ফুরে গায়ে, ছাগল বের হয়ে গিয়া, চেগিয়া পানি ফুরে গায়ে, আমার আল্লাহ সেরা বেড়া সরাই নিছে রে। আর কত মানুষের সুইটটা পানি নিতে বাইয়া থাকে, মরে না, ঠিক না? এই হিংসা আমরা ভিতরে আসেনি। এবার সিংহন কথা তাই পড়ছে কইলিতা নবীজি কয় হিংসা যখন এত করতাম মন দেয়, কয় তোমরা যখন খাচ্ছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না, হিংসা যদি করতাম মন দেয়, কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াব আর সোয়াব। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়, জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয়, তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা ইয়া পরে রে, কি সুন্দর ওয়াজ করে, এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লাম দিতাম পারি না, গলা ভাঙে যায়, এটা তো একটা হিংসা, বুঝলিও? এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে এত না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বানলাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মানুষ আল্লাহ নামটা কর, কয় যে বাড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাউন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাউন লাগবো, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত, এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ পড়ালাম 2 রাকাত, এবার 12 রাকাত পড়া 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া পড়াম। এবার যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত আমি পড়াম 8 রাকাত,
সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া বারুই জায়গায় আমি বারুইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন পড়াম। আরেকবারে আওয়াবিন পড়া বারুই জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবারে ওজিফা আদায় করা বারুই জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই? কালকার থেকে এই কাম করবেন আপনার জন্য সরফর মসজিদ আপনার তারা তাড়াহুড়া কোনো মতে ফরজ, কোনো মতে ফরজ না আব্বা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুরুত্ব তুমি নামাজটা বলাই যে বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিতেছ বইয়া বইয়া ওই যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইরাইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম ইবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, আবাদত কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাহলে এইটা হিংসা করো। হ্যাঁ বাড়া যদ্দুর আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সোয়াব, মারহাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটা আমরা পাওয়া যেত না। গেল একটা হিংসা করণ যাবে কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গা। একবার টেহা পাইছে আল্লাহ, এবার ধনী বানাইছে, এবার মসজিদও টেহা দেয়, এবার মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবার তুমি হিংসা করতে পারবা। এবার মসজিদ দিছে 500, তুমি ফাল দিয়া করিবা, কইবা 500 ফার্স্ট টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না উত্তম? হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 500 ফার্স্ট, আরেকবার ভাই দেবে 510, মারহাবা করে না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দেম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দেম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়া হইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা জায়েজ ঠিক কিনা? এই যে ওই ওটা শুরু হয়েছে। বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আরেক কিন্তু না কেন? কি একটা বাইলু বাইলু করে আটতে আছে বাসার লোকে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে যান, আসেন। হ্যাঁ বসেন। আর আতফাও দৈর এই বয়সে এটা করে আর একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদকার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। বাইরে সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টের পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুক যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসান, এদিকে ঘুরে বসান। এই যে উক্কি দিয়া রয়েছেন লড়া বেড়ে বল বসে নিলে ভাই উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝাইছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না। তো মাহফিল বুঝছে আপনার আম্মা আব্বা যারা কবর, তারা চতুর্দিক দিয়া আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিরতে দৌড় দেখি ফেল, এই ফিরতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা খায়।
আপনার আম্মাকে আমিয়ে না কয় তো আপনি হলে কি তখন দৌড়দৌড়ি করেন কি বিড়ি কান্দে তোর মায় কান্দে কবরও তো তোর মায় নাই তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না কুমিল্লা নাগাইশের ফিরসা হুজুর আইছে আমার ফুতো মাহফিল আইছে আমি দোয়া নিতাম আইছি আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আযাব বন্ধ আমি দোয়া নিতাম আইছি কবর দাও দাও আগুন আমার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আযাব দিলে বন্ধ হয় এই আশায় আমি আইছি তুমি যে যাইগাও তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত তুমি যে যাইগাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা আর এটার জন্য তুমি দায়ী এটার জন্য তুমি দায়ী কেউ দায়ী না তুমি দায়ী তুমি এই কারবার করছো তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয় তো এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে ঠিক নিও এই কথা মিলে নিও আর আপনি যদি আপনার মার লেগে দোয়া না করেন তা আপনারও বাপ আপনার তো ভূত আছে তা আপনার ভূত আপনার লেগে দোয়া করবো এই আশা করেন কেমনে আপনি কেমনে করেন আপনি তো আপনার মার লেগে পারলেন না আপনি তো আপনার বাইরে লেগে পারলেন না ওখানে যেই ঘরটা ঘুমান আব্বার তুলুন না করে তো যেই ক্ষেত্রে চাষ করে খান এটি তো এবারে কিনে দিছে একটা ইঞ্চি জায়গাও তো কিনতে ধরছেন না বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো বাহের জমিন দি মায় মরার আগে দিয়া রে এই বুড়া বেরিয়ে চোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়া এবারে এই বুড়া বেরিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খাতাটাই তো গাও দেশ ঠিক কিনা খাও মার সিলেন না খাতাটাই তো গাও দেশ আর বেলুম বেলুম করে আটকে আসো মাহফিলের শেষে দিয়া যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া সে রাখিস বিড়ি ধরাইয়া আরে হুজুর না কত কথা শুনো ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাত পানে হলো একটু চিন্তা করি একটু চিন্তা করেন আমরা হলো দোয়ার সময় এসে দৌড় দেয় লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন ঠিক কিনা কম মাল্লাইকে দোয়া করা আপনার মাল্লাইকে আপনি দোয়া করবেন আমার মাল্লাইকে আমি দোয়া করা আপনার মাল্লাইকে আমি কানলে সারব ওই হুজুরের কাছে কত দাঁড়ক মনে করছে কইলে যাবে ওই হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া হুজুর মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়া কয় কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না একবার ফুট ফাটাইব বিদেশ হুজুররা দাওয়াত দিছে নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিচ্ছে কি তরকারি মাইলা ছিলেন না ডাটা আপনার দূরে কি কয় ডাটা না মাইলা কয় মাইলা তো আমরা তো এখন আনতে কোনো তো মাইলা এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে হুজুরের এমন সে তুলতে আছে কারবারটা দেখছো তারা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ার এই কারবার তো জীবনে দেখছি হুজুরে জিমখেরটা কোনো মতে স্যার চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে খাই আসার পরে হুজুরে জাগিতেছে হুজুর কিন্তু দোয়া করতাম না ওই কি আর দোয়া আমার ফুতে কিন্তু সিঙ্গাপুর যাইব এই তরকারি দিয়ে সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যত হতো না তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে হ্যালো ওদের দোয়াটা করে আছে আপনার আম্মার লেগে আপনি কেন আপনার মা আপনার ফটো নিচ্ছে আমারও নিচ্ছে আমার মা আবার আমার ফটো নিচ্ছে আপনি কিছু বুঝছেন আপনি আওয়ানের সময় পর্যন্ত আপনার দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে পাওগুলো ছিল নিচে আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব একটা দিগবাজি খাওয়াইছে দিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে ফাউডি উপরে উঠছে ওই দিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওয়ানের আগে যা মার কইজার 2টা লাথি দিয়ে আইছে আপনি কিছু বুঝছেন কিচ্ছু এই লাথিটা আপনার আম্মা সহ্য করতে পারছে না একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে তোর
তোর মারে কেমনে রে হুশ ফিরাইব। তোর মাথা মার মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরা না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে, আওয়াজটা ঢুইকা কলজা দিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় চিল্লান দিয়া তোর নানির কয়, আম্মা ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া টানা তুনা ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা মা মা, তুই বাঁচিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে, তুই আস্তে করে তোর কান্না থাই না গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস, তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস, সব তোর মায় সেকেন্ডের ভিতরে ভুই লাগেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া কইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছো, কয়দিন ভাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয় বাবা কই যাবা? আই বললাম মাহফিল আছে আম্মা দাউদ কান্দি। আমার আম্মা ডাক দেয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কাঁদতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কাঁদেন কেন? বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আমার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে দেখো, আম্মা গো আমি না আসলে তোমার ঘুমে ধরে না, এমন একদিনও হবে গো আম্মা তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন।